কিশোরী এখান দিয়ে আসছে, ওর সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জান্নাতি আক্তার। জান্নাতি আক্তার। তাহলে তুমি এখান দিয়ে এখন অনেকটাই মেঘলা, তুমি এখান থেকে কোথায় যাচ্ছ? আমি এখান দিয়ে যে সামনেই যাচ্ছি বান্ধবীদের বাসায়। বান্ধবীদের বাসায়। তা বৃষ্টি নামলে তখন কি করবা? এখন আমরা জান্নাতির সাথে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। ওদের বাড়ির পাশে এখানে দেখতে পাচ্ছি ভুট্টা গাছ। এইখানে প্রতি বছরই ভুট্টা চাষ করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখন ভুট্টা গাছগুলো আছে, কিন্তু ভুট্টাগুলো অনেকটা তুলে নেওয়া হয়েছে। আর এই যে জান্নাতি, হ্যাঁ জান্নাতি, এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। এই ভুট্টা গাছগুলো হুম, কাদের? এই ভুট্টা গাছগুলো হচ্ছে আমার এক প্রতিবেশী। তা এখানে কি ভুট্টা আছে? দেখে তো মনে হচ্ছে শুধু গাছ। এখানে গাছ ভুট্টা তোলা হয়েছে আজকে। এখন ভুট্টা তোলা হয়েছে। এখানে ওই সাইডে কি ভুট্টা আছে? থাকতে পারে, শিওর আমি তো জানি না, এদিকে আসা হয় না। ও, এদিকে আসা হয় না। তাই এখানে এখন কেন আসছো? এখানে এমনি আসছি বান্ধবীদের বাসায়। মানে এই পরন্ত বিকেল আকাশ মেঘলা, কেন এসেছো? এখানে ঘুরতে এসেছি। এইখানে ঘুরতে এসেছো? তা এখন একা একা ঘুরতেছো কেন? আর কি করবো, আমার বান্ধবীরা তো সব সব পাজি, বুঝেন না, সবটির বাসায় এখন। ডাক দিতে গেছিলাম, ওরা বলে কি জাগা, এখন আমি যাবো না, এখন বৃষ্টি নামবে, এটা বলে। বান্ধবীরা পাজি? বান্ধবীদের নামে এইভাবে বদনাম করা কি ঠিক? অবশ্যই। আচ্ছা, সেদিনকে তুমি বললা কে তোমার উপর যেন হিংসা করছে, কে করছিল? ওর নাম হচ্ছে জামেলা। আসলেই জামেলা। জামেলা তোমার সাথে কি করে? শুধু কুটনামি পানা করে। ঝগড়া করে? ইয়েস। ঝগড়া করে, কেন ঝগড়া করে? আমি তো নিজেও জানি না। ঝগড়া করে। তা বান্ধবীর সাথে কি ঝগড়া করা লাগে? অবশ্যই, ও আমার সাথে ঝগড়া করবে, আমি যাবো কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? বাহ, কথা তো ভালোই বলতে পারো। তো এখন আহ, তোমরা ঝগড়া করো, তা এখানে ওই মেয়েটার বাড়ি কোথায়? সেই ঝামেলা নাকি জামেলা? ওই যে জামেলা জামেলা। সুন্দরী। হ্যাঁ। ও, যে এর আগে ভিডিও আমার সাথে ছিল, ভিডিও করেছিল তখন। হ্যাঁ। তোমার সাথে হিংসা করে কেন? আমি তো এর আগে তোমার ভিডিও করিনি, তাহলে তোমার সাথে হিংসা করার কি আছে? না, তাও ও শুধুই করে। তাও তোমার সাথে ঝগড়া করে? হ্যাঁ। আচ্ছা, এখন আজকে আমি আবার তোমার ভিডিও করতেছি, কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। তোমার মা কিন্তু এই ভিডিওটা দেখবে, এবং কি তোমার পরিচিত অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখবে। তখন তোমার কেমন লাগবে? তুমি নিজেই দেখবে নিজের ভিডিও, তখন শুধু হাসতে থাকবে, তাই তো? হ্যাঁ। তখন ভাল লাগবে? অবশ্যই। তখন ভাল লাগবে না? তো কারো উদ্দেশ্যে কিছু বলার আছে? কার উদ্দেশ্যে আবার কি বলবো, সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আহ, আচ্ছা, বেশ ভালো। তো এইখানে এখন কি তুমি বাড়ি চলে যাবে না এখানে থাকবা? না, এখন বাড়ি চলে যাবো, আকাশটা অনেক মেঘলা। আর তুমি গান গাইতে পারো? না। আচ্ছা, আচ্ছা, আপনি তো অনেক গান বলতে পারেন, তাহলে এখন একটি বলেন। আমি কেন গান গাইবো? গান তো তোমরা গাইবে, আমি শুনবো। আমি তো গান বলতে পারি না। গান বলতে পারো না, নাচতে পারো তো, আমি জানি তুমি অনেক নাচতে পারো। উম, অবশ্যই। অবশ্যই নাচতে পারো। আর প্রিয় দর্শক, এখন আমি ভুট্টা গাছের এইখানে আছি জান্নাতির সাথে। জান্নাতি আমাকে এইখানে নিয়ে আসলো। তার বিশেষ কারণ হচ্ছে এখানে একটু ঘুরতে চাইছিলাম। ভুট্টা গাছগুলো দূর থেকে সবসময় দেখি, এই কারণে কাছে এসে ভুট্টা গাছগুলোকে দেখা হয়নি। যে কারণে আমার এখানে কাছ থেকে দেখার জন্য এসেছি। আর আপনাদেরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই ভুট্টা গাছগুলো, এখন ভুট্টা নেই, শুধু গাছ আছে। কারণ 3-4 দিন আগে এখানে ভুট্টাগুলো ভাঙা হয়েছিল এবং তোলা হয়েছিল, যে কারণে এই ভুট্টা গাছগুলো দেখেন শুধু গাছ আছে, ভুট্টা নেই।
আজকে হঠাৎ করে মনে হলো ভুট্টা খেতে একটু ঘুরতে যাই, বেড়াতে যাই। সেই জন্য এইখানে আজকে আমি আমার আরেক ছাত্রী আমার সাথে ভুট্টা খেতে ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে। আসলে এই যে আমার ছাত্রী, ও আমার সাথে ওদের বাড়ির পাশে ভুট্টার জমি মানে ক্ষেত, সেইখানে ভুট্টা গাছ দেখানোর জন্য আমাকে সাথে নিয়ে এসেছে। সবসময় দূরে থেকে এই গাছগুলো দেখি, আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু এরকম কাছে থেকে ভুট্টা গাছ দেখা আর কি হয় না। তো এইখানে ভুট্টা ছিল, কিন্তু সেই ভুট্টাগুলো কৃষক দুদিন আগে এখান থেকে তুলে নিয়েছে। আর তুলে নেওয়ার কারণে এগুলো দেখতে পাচ্ছেন যে সাদা সাদা, মানে একদম পাট ফেয়ার মতো দেখতে আর কি গাছগুলো লাগছে। তবে বিশেষ করে এগুলো দূর থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, এখন কাছ থেকেও ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে এইখানে ভুট্টা আছে, যে কারণে আমি এইখানে এসেছিলাম এইখানে ঘুরতে। তারপরেও দেখলাম যে ভুট্টা নেই, সবগুলো ভুট্টা কৃষক তুলে নিয়েছে। দুঃখজনক, আমরা এখানে এসে পুরাটাই ফেসে গেছি। যদি জানতাম এইখানে আজকে ভুট্টা নেই তাহলে আমরা এখানে আসতাম। না, আমরা ভেবেছি যে আসলে জান্নাতি ভুট্টা, মানে আমার ছাত্রী বলেছিল যে এখানে ভুট্টা আছে, চলেন এখান থেকে ভুট্টা তোলা যাবে। তো এসে দেখি এমন একটা অবস্থা, ভুট্টা তো নেই, শুধু দেখা যাচ্ছে কীগুলো, এগুলো কি গাছ। গাছের। আর এগুলোকে কি বলে, এই যে এগুলোকে নারকেল বলে। হ্যাঁ, এগুলাকে বলে নারকেল বলে। আসলে এগুলো হচ্ছে ভুট্টা যে হয়েছে ওই ভুট্টা আর কি সুলা, সুলা বলতে গেলে না, খোলা, ঠিক আছে। আর এই খোলাগুলো ছাড়া আর গাছগুলো ছাড়া, এই মরা গাছগুলো ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আজকে আজকে এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কিছুই মানে নেই, এই গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে। আর আজকে আকাশ অনেক মেঘলা, যে কারণে আমরা আজকে ঘুরে বেরিয়ে কিন্তু শান্তি পাচ্ছি না। আর আমাদের তেমন একটা অবশ্য ভালো লাগতেছে না, কারণ এখানে দেখেন কাদা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই দুপুর পরে বিকেল বেলায় অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই ভুট্টা গাছে এখান দিয়ে যে পানি জমে গেছে। আমিও দাঁড়িয়ে আছি যে এইখানেও কাদা কাদা, যে কারণে এখন হাঁটতেও আর কি অনেকটা সমস্যা। আর এই পড়ন্ত বিকেলবেলা আমরা এসেছি ভুট্টা খেতে, ঘুরতে, বেড়াতে। আমি আর জান্নাতি আমার ছাত্রী দুজনেই ঘুরলাম। আমাদের অনেকটাই ভালো লাগলো এইখানে ঘুরে, যেহেতু অনেক দিন ইচ্ছা ছিল যে ভুট্টা খেত যাবো দেখতে, যে এখানে কেমন করে ভুট্টা আর কি থাকে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোথাও, অন্য জায়গায় কোনো এক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে, মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।